উত্তরা 10 নম্বর সেক্টরের একটি বাসায় ডিএমপি টিভির হারুন আর রশিদকে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ব্যাংক ডাকাতদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই। হারুন স্যার আলেমদেরকে চরিত্রহীন বললো, আল্লাহর খেলা আল্লাহ আজকে তাকেই তার চরিত্র ন্যাংটা করে উলঙ্গ করে জমিনের মধ্যে দেখায়া দিল। হাতে দুটি চাপাতি নিয়ে কাজের জন্য চিৎকার বাজার আকুতি। কিছুক্ষণের ভিতরে হারুন আঙ্কেলকে নিয়ে আসা হবে। হারুন ও রশিদ সরকার পতনের পর থেকেই পলাতক, তবে উত্তরার একটি বাসায় তিনি অবস্থান করছেন এমন সংবাদের ভিত্তিতে। সম্মানিত দর্শক শ্রোতা, সবার মুখে একটি কথা, সেটা হচ্ছে ডিবি হারুন কোথায়। অবশেষে বেরিয়ে এলো ডিবি হারুন। এই ডিবি হারুনের যে বর্তমান অবস্থা, এই অবস্থা দেখে আপনারা অবাক হয়ে যাবেন। এই ডিবি হারুন যখন ক্ষমতায় ছিল তখন বিনা কারণে বিনা দোষে মানুষদেরকে ধরে নিয়ে যেয়ে খুবই অত্যাচার করত, কিন্তু এই অত্যাচারের কারণে ডিবি হারুনের আজকে এই দশা। অবশেষে ডিবি হারুনের এই অবস্থা দেখে সবাই অবাক। এই ডিবি হারুন মানুষের সঙ্গে কি না করেছে, কে না চেনে এই ডিবি হারুনকে। সেই ডিবি হারুনের আজকে অবস্থা দেখে সবাই তান্দাক। তাহলে চলুন আমরা সেই ভিডিওগুলো দেখে আসি ডিবি হারুনের একই অবস্থা হয়েছে। ডিবি হারুনকে কি করা উচিত, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতগুলি কমেন্ট বক্সে লিখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। এই যে তিনতলার এই বিল্ডিংটাই, এই ফ্ল্যাটটাতেই সে আছে। এটা সম্পূর্ণ অন্ধকারাচ্ছন্ন ছিল, একটু আগে জাস্ট একটু বাতি জ্বালানো হয়েছিল, পরে আবার অন্ধকার। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, উনি হচ্ছে তালা মারার পরে মানে ভিতরে আত্মগোপনে ছিল, তো মিস্ত্রি নিয়ে এসে তালা ভাঙা হয়েছে বা ভাঙা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে আমরা এখানে এই যে অবস্থান করতেছি। পাচ্ছেন উৎসুক জনতা অপেক্ষার প্রহর গুনতেছে, হারুন আঙ্কেল আসবে আর সবাই হারুন আঙ্কেলের টুনটুনিটা দেখবেন। হারুন আঙ্কেলকে বানানোর অপেক্ষায় সবাই প্রহর গুনতেছে। কিছুক্ষণের ভিতরে হারুন আঙ্কেল আসবেন আমাদের মাঝে। এই আসছে আসছে, আপনারা দেখতে ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ব্যাংক ডাকাতদের ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, ছাত্র খোদ্দার ফাঁসি চাই, ফাঁসি 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 চাই, গণহত্যাকারীদের ফাঁসি চাই। সেনাবাহিনীকে খবর দেন স্থানীয়রা। বৃহস্পতিবার রাত 10টায় উত্তরার সেক্টর 10-এর 12 নম্বর রোডের 4 নম্বর বাড়িটি ঘিরে রাখে সেনাবাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান ডিবি হারুন এই ভবনে আছেন বলে গুঞ্জন ওঠে। এরপর ফেসবুকে অনেকে লাইভ শুরু করেন। লাইভ দেখেই সবাই বাড়ির সামনে এসে জড়ো হন। বাড়িটিতে অনেকগুলো পরিবার থাকে। হারুন কোন ফ্লোরে আছেন তা নিশ্চিত হওয়া যায়নি, তবে বাড়ির চারপাশ এমনভাবে ঘিরে রাখা হয়েছে তার পক্ষে পালানো সম্ভব নয়। বাংলাদেশের একমাত্র মাল্টিন্যাশনাল টাইলস ব্র্যান্ড আরএকে সিরামিক্স। তবে এমন গুঞ্জনের পর সেখানে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা বাড়িটিতে তল্লাশি চালিয়ে হারুনকে পাননি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানার এক কর্মকর্তা জানান, ভবনের ভেতরে কোনো আসামি পাওয়া যায়নি। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ত্যাগ করেছে। এর আগে গত 6 আগস্ট হারুন ও রশিদের আটক হওয়ার গুঞ্জন ওঠে, কিন্তু পরদিন তিনি নিজেই আটক হওয়ার খবরটি নাকচ করে দেন। হারুন সহ তার সঙ্গবঙ্গ 3 জন ঊর্ধ্বতন সাবেক সরকারের পা চাটা গোলাম পুলিশরা অবস্থান করছে। বীর জনতা, ছাত্র এবং সরকারি বাহিনী বাসাটা ঘেরাও করে রেখেছেন। তাদের আওয়ামী লীগ নির্ভরশীল ছিল না হাসিনা, এই সমস্ত আমলা, এমপি, মন্ত্রী এদের সুযোগ সুবিধা দিয়ে সরকারের একটাই ছিল, আমি চাই পাওয়ার, আমি চাই ক্ষমতা। হারুন সাহেবের মতো লাগতেছে। বেদনা ভরা আমার এই জীবন, আমি আর বেঁচতে চাই না। কষ্ট আরো কথা লাগবে। অনেক বেদনা ভরা আমার এই জীবন,
আমি আর ব্যথা পেয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা তো ডিবি হারুনের ভিডিও ফুটেজগুলো দেখতে পারলেন। এই ডিবি হারুন যেভাবে মানুষের উপর অত্যাচার করত, তার যে অত্যাচার করত সেই অত্যাচারগুলো এখন নিজেই সেই ভুগতেছেন। একটি কথার সঙ্গে মিলিয়ে গেল না যে যার জন্য গর্ত করবেন সেই গর্ততে একদিন হলেও আপনি পড়বেন। সেই একই দশা হয়েছে এই ডিবি হারুনের সঙ্গে। এই ডিবি হারুনের যখন ক্ষমতা ছিল ঠিক সেই সময় হাজার হাজার মানুষকে ধরে নিয়ে অত্যাচার করত। সেই অত্যাচারগুলো এখন ডিবি হারুন নিজেই ভোগ করতেছেন। সম্মানিত দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে আপনাদের মূল্যবান মতামতগুলি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। তো ধন্যবাদ সকলকে। নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।